নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আজ শনিবার, বাজে এখন সকাল প্রায় 10:30। আর এই উইকেন্ড মানেই পোগোর চলে চরম বেনিয়মিপনা। বাবার আশকারা পেয়ে সকাল থেকে আরম্ভ হয়ে যায় বদমাইশি। মানে দেরি করে ঘুম থেকে ওঠা, সকাল সকাল টিভি চালিয়ে দেওয়া, দেরি করে খাওয়া, পড়তে না বসা, যা যা বদমাইশি করা যায় সমস্তটা চুটিয়ে করে এই দুটো দিন। কি আর করা যায় বলুন তো। সকালবেলা আজকে জলখাবারটা পোগোর পছন্দেরই হচ্ছে। ওর এমনিতে ওই ডিম পরোটা খেতে বেশ ভালো লাগে। মানে ওই অনেকটা এগরোল হলেও মাঝে কোনো পেঁয়াজ শসা ওই সমস্ত কিছু থাকবে না। তো সেই রকম জিনিসটাই বানানো হচ্ছে। সকাল সকাল রুটিটা আমি বানিয়ে দিয়েছিলাম, এখন অনির্বাণ ডিম দিয়ে সবাইকে ভেজে ভেজে দিচ্ছে। তো এই হলো আমার খাবার। সামান্য মেয়োনিজ নিয়েছি, সস দিয়ে আর খেতে ইচ্ছে করলো না। এখন বাড়িতে আছি বলতে আমরা তিনজনই। জোজোর আজকে এক্সাম রয়েছে, সে চলে গেছে এক্সাম দিতে কলেজ। আর সকালবেলা জলখাবার খাওয়ার পর মোটামুটি সকলেরই একবার করে এখন গ্লুকন-ডি খাওয়া প্রায় অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন-ডিটা আমাদের সকলেরই পছন্দ, ওইটাই আনা হয় এখন আর কি। তো চলুন, এইদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট করে জোজোও চলে এসেছে ততক্ষণে। ওকে ফিরবার সময় বলেছিলাম ওই ফেরার পথে মাছের বাজারটা তো আপনাদেরকে দেখিয়েছি, একটা রুই মাছ নিয়ে আসতে। ওই রুই মাছটাই এই সপ্তাহের জন্য আনতে বলা হয়েছে, কারণ অন্য বিশেষ কিছু প্ল্যানিং রয়েছে আজকে। দেখা যাক কি কি করা যায়। তো আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো অনেকগুলো কাজ নিয়ে। আজকে মনে হচ্ছে না আর মাছটা বানানো হবে, কারণ অলরেডি ঘড়ির কাঁটায় প্রায় বাজছে 1টা। তো কোনো রকমে এখন মাছগুলোকে ধুয়ে আর ফ্রিজে ভরে রেখে দেবো। আপনাদের সকলকে বলছিলাম না মাছ রাখার জন্য আমাকে কয়েকটা কন্টেনার নিতে হবে। তো এই সেই কন্টেনারের সেটটা মোটামুটি 6টার প্যাকেটে এসেছে। খুবই ভালো, খুবই কাজের, আপনারাও পারলে কিনতে পারেন। অবশ্যই আমি এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। ফ্রিজে বিভিন্ন জিনিস স্টোর করার ক্ষেত্রে খুব ভালো কোয়ালিটির এই জিনিসটা হয়েছে কিন্তু। আপাতত সমস্ত মাছগুলোকে ধুয়ে নিই, তারপরে ফ্রিজে তুলে রাখি। আমার রান্নাঘরের এই সেটআপটার সঙ্গে আপনারা পরিচিত, অনেক ছবি তুলি এখানটাতে। গাছগাছালিও রেখেছি সামনেটায়, বেশ সুন্দর লাগে। তো এই 3টে গাছের মধ্যে আরেকটা নতুন গাছের সংযোজন হয়েছে। এই সেই এখনও অবধি গাছে পরিণত হয়নি। এই রাঙা আলু থেকে দেখছিলাম সরু সরু করে এরকমভাবে শেকড় বেরোচ্ছে, তারপরে সরু সরু করে গাছ বেরোচ্ছে। ওই ইনস্টাগ্রামে প্রচুর দেখছিলাম তার ছবি টবি। তো আমারও ইচ্ছা হলো দেখি যদি হয়। এমনিতে আমার হাতে খুব একটা গাছ টাছ হয় না, কেন জানি না। তো ইচ্ছে হলো একবার এক্সপেরিমেন্টটা করে একটা কাঁচের গ্লাসে সামান্য মিনারেল ওয়াটার দিয়ে আর দিয়ে দিলাম একটা গোটা দেখে ভালো দেখে হিষ্টপুষ্ট দেখে রাঙা আলু। মোটামুটি 1 সপ্তাহ পরে ছোট্ট ছোট্ট শেকড় গজালো, আর এই সপ্তাহে দেখছি সেটা থেকে সবুজ সবুজ পাতা বেরিয়েছে। জোজো কলেজ থেকে ফেরার পর 2 ভাই বাড়িতে রইল, আমি আর অনির্বাণ বেরোলাম বেশ কয়েকটা এবারে কাজ নিয়ে। আমরা ভেবেছিলাম আজকে গাড়িটা নিতে যাবো সবাই মিলে, তো সেটার আমার এই চান্স 99%, কারণ ওদিক থেকে আজকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। কাল অবধি বললো যে আজকে ডেলিভারি দেবে, আজ সকালবেলা যখন ফোন করা হচ্ছে তখন বলছে তখন কোনো খবর নেই। তো একটু তাড়া দিতে যাওয়া হচ্ছে। সেই বুক করে আসা হয়েছিল 1 মাস আগে, তারপর আর যাওয়াই হয়নি। এবার তাড়া না দিলে হচ্ছে না, মানে ফোনে আর কাজ হচ্ছে না। ফোনে এতদিন বলা হচ্ছিল, অলরেডি 1 মাসের কাছাকাছি, ওই 4 সপ্তাহ হয়ে গেল, 28 দিন। আজকালকার দিনে মানুষকে বিশ্বাস করা সত্যিই বড় রকম একটা বোকামি। এই দেখুন না, 1 সপ্তাহ বলে আমাদের কাছ থেকে বুকিংটা নিয়ে নিল অ্যাথারের শোরুমে, কিন্তু প্রায় 1 মাস হয়ে গেল এখনও অবধি কিন্তু আমরা ডেলিভারি পেলাম না। পোগোর স্কুল খুলে আবার ছুটিও হয়ে গেল, এখনও অবধি ডেলিভারি পেলাম না। ওই যে অ্যাথারের শোরুম, ওখানেই যাওয়ার ছিল।
যে আমি আজকে ভালো রকম ঝামেলা করে এসেছি স্টোর ম্যানেজারের সঙ্গে, তার ফলস্বরূপ আজ বিকেল 6:30 পর্যন্ত তারা গাড়ির ডেলিভারি দিতে রাজি হয়েছে। তো আমরা এখন বেরোলাম এখান থেকে, যাব স্টার মার্কেট, কিছু বাজার করব, বাড়ি ফিরবো, সে করতে মোটামুটি 3:30-4টা বাজবেই। তারপরে আবার কি করে যাই বলুন তো 6:30 নাগাদ। আমরা ঠিক করে রেখেছি ওনারা সমস্ত কিছু ফিটিংস করে আমাদেরকে ফোন করলে তবেই আমরা আবার যাব। তো চলে এসেছি আপাতত স্টার মার্কেটে। বাইরে যা রোদ, কিছু কিনি আর না কিনি মনে হচ্ছে এখন যেন ওই এসির হাওয়ায় ভেতরে ঢুকে প্রাণটা একটু জুড়লো। কিছু সবজি নেবো না, কিন্তু ওই ফলমূল নেওয়ার জন্যই মেনলি আসা। ব্লিঙ্কিট আর জেপ্টো থেকে সবজি বাজার আমাদের ভালোই হয়ে যায়, কিন্তু ফলগুলো কাঁচা কাঁচা চলে আসছে, তখন খাওয়া হচ্ছে না। আম নিলাম বেশ কিছুটা, গতকাল আম এসেছে জিপ্টো থেকে, কিন্তু বেশ কাঁচা কাঁচা আমও নেব এখান থেকে। আম পোড়া শরবত করব ভাবছি। আমার স্কুলের যিনি বড় দিদিমণি, উনি খুব ভালো আম পোড়া শরবত বানান। বেশ কয়েকবার স্কুলে ওনার হাতে আম পোড়া শরবত খেয়েছি। তো সে কারণেই বেশ শক্ত শক্ত দেখে গোটা কতক আম নিয়ে নিচ্ছি। 2-3 দিনের মধ্যেই ভাবছি একদিন এই আম পোড়া শরবতটা বানাবো। ননভেজের সেন্টারের দিকেও এসেছি, মাছগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মাছ নেবার নেই, এখানে ওই মরা বরফ দেওয়া মাছ এখন নিতে আর ইচ্ছেই করে না। তার চেয়ে ওই আমাদের ফিশ মার্কেটটাতেই ভালো মাছ পাওয়া যায়। নেব একটা গোটা চিকেন, সেটাই এখন কাট করতে বলেছি। আপাতত সে মাছগুলো ঘুরে ঘুরে দেখছি, তার বেহাল অবস্থা দেখে সত্যিই খারাপ লাগছে। নেবার ছিল এই 2টো কন্টেনার। আসলে মেন স্টার মার্কেটে আসার উদ্দেশ্যটা কিন্তু এই কন্টেনার নিতেই, তারপর এটা সেটা যা হয়। তো দাম দেখলাম মোটামুটি অনলাইনের চেয়ে একটু কমই আছে, বাই 1 get 1 চলছে, তো সে কারণে 2টো নিলাম। বাড়ি ফিরতে যে দেরি হবে সেটা জেনে পোগোর খাবারটা বানিয়ে দিয়ে গিয়েছিলাম, আর ফিরবার সময় আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এলাম। ওদের জন্য বাঙালি বিরিয়ানি, আর আমার জন্য আমার পছন্দের এখানকার লোকাল আম্বুর বিরিয়ানি। তো আজকে দুপুরবেলাটা না একদম শুতে ইচ্ছা করলো না। পোগোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে মনে হলো একটা বড় সড়ো কাজ আছে। কি বলতো, মানে এদিকে ওদিকে অনেক দিন থেকে ধরো যাওয়া আসা এটা সেটা হচ্ছে। তো কী হয়, কানেরগুলো দেখবে পরা হয়, আর এদিকে একটা ওদিকে একটা, মানে আমার যেটা হয় পরার সময় পরে নিই, দিক খুলে রাখার সময় এদিকে একটা রেখে দিই, ওইদিকে একটা চলে যায়। বিশেষ করে গুজিগুলো কোন দিকে কি চলে যায়, তারপরে আমার ফিটিংস হয় না, মানে এরকম চলতেই থাকে। তো সে কারণে আমি ভাবলাম সমস্ত কিছু কানেরগুলো, যেগুলো ছোটো ছোটো, বড়োগুলো সম্ভব নয়, বড়োগুলো বক্সে আছে, আর বড় আমি কিছু আনিও নি এখানে এখনও অবধি। তো ছোটো ছোটো যেগুলো এনেছিলাম বা 2-1টা এদিকে ওদিক থেকে নেওয়া হয়েছে, তো সেগুলো খুব সুন্দরভাবে একটা বক্সের মধ্যে রাখি। দেখো ফ্লিপকার্ট থেকে এই বক্সটা অর্ডার করেছি, এখনও অবধি খুলিনি। তো কেমন এসছে বলতে পারবো না, তোমাদের সামনেই চলো খুলি। তো বেসিক্যালি ওই জন্যই বক্সটা অর্ডার করা, যে সমস্ত কানেরগুলো অ্যাটলিস্ট এক জায়গায় সাজিয়ে রাখা থাকবে, আর যখন যেটা মনে হবে তখন যেটা হাতের কাছে পাবো। অনেক সময় খুঁজেই পাওয়া যাচ্ছে না, এরকম হয়ে গেছে আমার অবস্থা। তো সে কারণে বক্সটা নেওয়া হয়েছে, খোলারই চেষ্টা চলছে। তো জিনিসটা দেখো কি সুন্দর এসেছে। প্রথমত কোয়ালিটিটা ভীষণ ভালো, ভীষণ শক্তপোক্ত এসছে। আর এরকম ভেতরে এরকম ডিভাইডার মতো করা রয়েছে, আর এরকম অনেকগুলো কি বলবো ডিভাইডারও দিয়েছে। যদি ছোটো বক্স, ছোটো দরকার, ছোটো কানের রয়েছে, সেক্ষেত্রে ছোটো কম্পার্টমেন্ট করে এইভাবে রাখতে পারো। আর যদি বড় কানেরে বড় জায়গা নেয় তাহলে এইভাবে রাখতে পারো, একটু বেশি জায়গা নিয়ে। তো এইভাবে সুন্দরভাবে সাজানো যাবে, আর সময় মতো খুঁজে পাওয়া যাবে। তো চল সুন্দর করে সাজিয়ে নিই। যতগুলো কানের আমি এনেছি মোটামুটি সেগুলোকে এক জায়গায় করেছি, সুন্দরভাবে সাজিয়ে নিই। আমার ভীষণ পছন্দ হয়েছে। তো সাজিয়ে নিই, তারপরে কেমন লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার গুছানো
আমার তো ভীষণ পছন্দ হয়েছে প্রোডাক্টটা। তার কারণ হলো দেখো, যদি এদিকে ওইদিকে এদিকে হয়ে যায় তাও কিন্তু সব নিজের জায়গাতেই রয়েছে। ভীষণ ভালো, ভীষণ অর্গানাইজ ওয়েতে থাকবে এরপর কানেরগুলো। তো আমি এই প্রোডাক্টটার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমাদের যদি কারোর মনে হয় তো সেখান থেকে চেক করে নিতে পারো, ঠিক আছে? আমার ভীষণ ভালো লাগলো জিনিসটা, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রাত্রি প্রায় বাজে এখন 10টা, রান্নাঘরে এখনো পর্যন্ত মানে আমাদের চলছে রান্না বান্না। শনিবারের দিন আজ রান্নার দিদিও এসেছে, কিন্তু ওই আর কি রান্নার দিদি ডাল রুটি বানিয়ে চলে গেছে। আমাদের একটা রান্নার দিদির প্রবলেম হলো ননভেজ বানায় না, আর সেক্ষেত্রে আমরা রাত্রিবেলাতেই বেশি আবার ননভেজ খাওয়াটা পছন্দ করি, মানে দুপুরবেলায় যা হোক করে পেরিয়ে যায়, রাত্রিবেলায় মনে হয় ভালো করে খাই। তো যাই হোক, চিকেন উইকেনটা রাতেই বেশি ভালো লাগে খেতে। তো এরপরে হঠাৎ তারপরে সবার মনে হলো যে যেহেতু সকালবেলায় স্টার মার্কেট থেকে চিকেন আনা হয়েছিল, যে রাত্রিবেলায় চিকেন খাবো। শুধু চিকেন না, রুটি দিয়ে খাওয়া যেত, শুধু চিকেন না, তার সঙ্গে একদম গরম ভাত আর ঝুরি আলু ভাজা। মানে এই হলো আজকে আমাদের রাতের মেনু। সেটা ডিসাইড করা হচ্ছে যখন রান্নার দিদি রীতিমতো ডাল রুটি বানিয়ে চলে গেছে। নাহলে অ্যাটলিস্ট ভাত আর আলু ভাজাটা বানানো যেত, আমি কুড়ে দিতাম আর দিদি ছেঁকে দিত, কিন্তু না, তখন সেগুলো ডিসাইড হয়নি। সে কারণে এখন এই হচ্ছে মানে রাত 10টার সময় রান্নাঘরে রান্নাবান্না চলছে। তো যথারীতি চিকেনটা বানাচ্ছে অনির্বাণ, ভাতটা গরম গরম চাপাবার মানে ফরমাইশ হয়েছে, একদম গরম ভাত চাই। আর আলু ভাজাটার প্রিপারেশন আমি নিচ্ছি, যেহেতু ঝুরি আলু ভাজা, তাহলে বেশ কতবার ধুতে হবে, না হলে তো নেতিয়ে যাবে। তো সে কারণে ওইটাতেই আমি লেগেছি আর কি, ওটা একটাতেই এতটা এফোর্ট লাগে। যাই হোক, অনেক দিন হয়নি, তো সে কারণে আরও ভালো করে বানানো হচ্ছে। চলো মোটামুটি আরও আধা ঘন্টার মতো ব্যাপার আছে এখন রান্নাঘরে, এই চলছে। এই ঝুরি আলু ভাজা খেতে তো ভালো লাগে, কিন্তু এটার পিছনে যে এফোর্টটা দিতে হয় বাবারে বাবা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজকে যখন খাবার ইচ্ছা হয়েছে, বানিয়ে তো দিতেই হবে। খুব কম জিনিসেই ফরমাইশ আসে, তো আজকে সে কারণে খুব মন দিয়ে এই ঝুরি আলু ভাজা বানাতে স্টার্ট করেছি। আলুটাকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি, তারপরে বার কতক বরফ দেওয়া জলে এইভাবে চিপে চিপে স্টার্চটাকে বার করে নিচ্ছি ধুয়ে ধুয়ে। তারপরে খুব ভালো করে সেটাকে গরম তেলে ভাজবো বিনা নুন দিয়েই। সমস্ত রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। অনির্বাণ এখানে চিকেনটা বানিয়েছে, একটু পাতলা করে বানানো হয়েছে, ভাতও টকবক করে ফুটছে, আর এই দেখুন আমার আলু ভাজা বাদাম দিয়ে রেডি। তাহলে চলুন, আজকের আমাদের রাতের খাবার রেডি, খেতে বসবো একটু পরেই। আর ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের আবার একটা নতুন ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।